সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেস ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। এই সাপের কামড়ে এ পর্যন্ত দেশে 10 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষকরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণে ছড়াচ্ছে রাসেস ভাইপার। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেস ভাইপারের। এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয়। রাসেস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল 6 মাস। এই সাপের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলে মারা গেছেন অন্তত 18 জন। দেশে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালাচ্ছে ফেসবুকে। রাসেস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলে কি এতটা ভয়ঙ্কর রাসেস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ? বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় 4000-এর বেশি সর্পদর্শনের রোগীর চিকিৎসা দেওয়া ডাক্তার ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। বাংলাদেশের প্রধান কয়েকটি বিষাক্ত সাপ হল গোখরা, কেউটে এবং রাসেস ভাইপার। রাসেস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতি সম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি ছোবল দেয়। তিনি বলেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশে সর্পদর্শন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো গোখরা ও কেউটির বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না। এই অ্যান্টিভেনমটিতে ভারতীয় রাসেস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরোপুরি কাজ করে না।